সো ফ্রেন্ডস, কেকেআর ফেরার জন্য বিগ এবং ব্যাড আপডেট। তো কিছুটা হলেও একটু স্বস্তির খবর। তো আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল, কেকেআরেই নতুন ভূমিকায় ফিরছেন। তো 12 বছরের আইপিএল কেরিয়ার শেষে খেলোয়াড় হিসেবে বিদায়। তো আগামী মরশুমে কেকেআরের পাওয়ার কোচ হিসেবে যুক্ত হচ্ছেন আন্দ্রে রাসেল। ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসর। দীর্ঘ 12 বছর পর ঝড় তোলার কেরিয়ারে ইতি টানলেন এবং সম্পর্ক ছিন্ন করছেন না কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে, বরং নতুন পরিচয়ে নতুন দায়িত্বে ফিরছেন তিনি। তো আইপিএলেই আর দেখা যাবে না দেরাজ ঝড়, তবেই কেকেআরের ডাগ হাউসে তাকে দেখা যাবে পাওয়ার কোচ হিসেবেই। তো এমনটাই ঘোষণা করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তো রবিবার সোশ্যাল মিডিয়ায় রাসেল জানিয়ে দেন আইপিএলে আর খেলবেন না। লেখেন, আইপিএলে আর খেলবো না, 12 বছরের অনেক স্মৃতি তৈরি হয়েছে। কেকেআরের পরিবার থেকে সবসময় অসীম ভালোবাসা পেয়েছি। তার এই ঘোষণা আইপিএলের ভক্তদের মিশ্র অনুভূতিকে ভরিয়ে দিয়েছে। মাঠে তার বিস্ফোরক শট, দ্রুত রান তোলা এবং ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা আইপিএল ইতিহাসের বিশেষ জায়গা করে নিয়েছে। তবে অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গেই আরেকটি সুখবর দেন তিনি। আইপিএল থেকে অবসর নিলেও কেকেআরেই ফিরছেন। নাইট ব্যবস্থাপনা তাকে আগামী মরশুমের সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ করেছে। তো পাওয়ার হিটিংয়ে তার অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের কাছে অমূল্য হবে বলে মনে করা হচ্ছে। তো রাসেলের কথায়, সবচেয়ে ভালো ব্যাপার, আমি আমার পরিবারেই ছাড়ছি না। তো কেকেআরের নতুন ভূমিকায় দেখা যাবে আমাকেই পাওয়ার কোচ হিসেবে। তো এই মরশুমে কেকেআরের রিটেনশন তালিকায় তার নাম না থাকায় অনেকেই অবাক হয়েছিল, কারণ রাসেল বহু বছর ধরে কেকেআরের সুখ দুঃখের সঙ্গী। তার ব্যাটিং ঝড় বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। 3 বারের আইপিএল চ্যাম্পিয়নের কেকেআরের সাফল্যে রয়েছে রাসেলের গুরুত্বপূর্ণ অবদান। তো তাই মাঠে আর রাসেলের অলরাউন্ডার দাপট দেখা না গেলেও তার উপস্থিতি ডাগ আউটসে বড় শক্তি যোগাবে নাইটদের। গত বছর রাসেলের ফর্ম ছিল অনিয়মিত। 12 কোটি টাকায় তাকে দলে নিলেও কেকেআর বুঝে ফেলেছিল এবার তার খেলোয়াড়ি ভূমিকার চেয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলের জন্য বেশি প্রয়োজন। তো 13 ম্যাচে রাসেল করেছিল মাত্র 167 রান, সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত 57 রান। ইনজুরিও তার পারফরমেন্সে বড় বাধা হয়। বল হাতে কিছুটা কার্যকর হলেও নিজের সেরা রূপে দেখা যায়নি তাকে। তো আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই তাই যৌক্তিকতই মনে করছেন ক্রিকেট মহল। নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই তিনি কোচিং স্টাফে যোগ দিতে রাজি হন। তো তার পাওয়ার হিটিং দক্ষতা এবং অভিজ্ঞতা তরুণ ব্যাটসম্যানদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। তো 37 বছরের বয়সে রাসেল এবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। ভক্তদের আশা ছিল আইপিএলে অন্তত আরও কয়েক বছর দেখা যাবে তাকে, কিন্তু তা জানিয়ে দিলেন খেলোয়াড় হিসেবে আর তিনি ফিরছেন না। তবেই তার নতুন ভূমিকায় আবারও তাকে দেখা যাবে কেকেআরের জার্সি নিয়ে, যা ভক্তদের হতাশ কিছুটা কমিয়েছে। তো আইপিএল থেকে অবসর নিলেও আন্দ্রে রাসেল কেকেআরের হৃদয়ে এবং কলকাতার ক্রিকেট সংস্কৃতি চিরকাল দেরাজ হয়েই থাকবেন। সো ফ্রেন্ডস, আপনি ও আমি একজন কেকেআরের ও আন্দ্রে রাসেলের ফ্যান হিসেবেই প্রথমে ভেবেছিলাম হয়তো কেকেআরে আন্দ্রে রাসেল আর ফিরবে না এবং হয়তো অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হবেন। সকলের ধারণা পিছনে ফেলেই তিনি অবসর ঘোষণা করলেন এবং আবারও নাইট জার্সিতে ফিরে আসছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনি যদি একজন কেকেআরের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গুড বাই।